আমি এই মুহূর্তে লাভপুরের কাছে একটা গ্রামে আছি, যেখানে কপি চাষ হয়েছে। এই কপি চাষে নেটসাপের স্টিম রিচ, শুধুমাত্র স্টিম রিচ ব্যবহার করা হয়েছে। এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠে কিন্তু স্টিম রিচ ব্যবহার করেনি চাষিকে আমরা বলেছিলাম, তো উনি ডিফারেন্সটা দেখার জন্য উনি স্প্রে করেননি। একটা মাঠে করেছে, এই মাঠটাতেও করা হয়নি। মাঠে কপিগুলো দেখলে বোঝা যাবে স্টিম রিচ না ব্যবহার করা মাঠ। এই মাঠে স্টিম রিচ ব্যবহার হয়নি। এইবার আসছি যে এখানে স্টিম রিচ ব্যবহার হয়েছে। এই যে মাঠটা, এই মাঠে স্টিম রিচ ব্যবহার হয়েছে। মাঠে কপি দেখলে বোঝা যাবে। একদম সলিড, আওয়াজ দেখলে বোঝা যায় একদম সলিড। অথচ এই মাঠগুলো একটু আগে যেটা দেখালাম, এখানে কিন্তু স্টিম রিচ ব্যবহার করা হয় নাই। এরম এই মাঠে করেনি চাষি, তাতে এই মাঠে কপির এই অবস্থা। এই মাঠে সেই অবস্থা। এই মাঠে এক তো কপির সাইজ ছোট, তারপরে ভেতরটা ফাঁপা, সেই সলিড হয় নাই। কিন্তু ওই মাঠে সেই জিনিসটা হয়েছে, একদম সলিড কপি, ঠোস একদম। তো এই হচ্ছে নেটসাপের প্রোডাক্ট, যে প্রোডাক্ট ব্যবহার করলে পরে এর রেজাল্ট হাতে নাতে দেখা যায়, হাতে নাতে পাওয়া যায়। মাস্টারমশাই আছেন যিনি চাষ করেছেন। এই যে এইখান থেকে শুরু হয়েছে স্টিম রিচ ব্যবহার করা। এইটা বর্ডার লাইন, এই বর্ডার লাইনে এদিকে হয়েছে, এইদিকে হয় নাই। দুটো মাঠে ডিফারেন্স, এই মাঠ। একটু আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো, যিনি চাষ করেছেন, উনি কি বলছেন ওনার কাছে একবার শুনবো। মাস্টারমশাই, বলুন। আপনি নেটসাপের প্রোডাক্ট ছোট্ট একটা মাঠে ব্যবহার করেছেন, এবং সেটা আপনার কপি, যেটা আমি একটু আগে ভিডিও তুললাম। আপনি বলুন আপনার মতে কি ডিফারেন্স পেয়েছেন বা কি লাভ হয়েছে, টোটালটা আপনি বলুন, যেটা আমরা জানতে চাইছি। আমি না, আগামী দিন সব চাষিরা আপনার এই ভিডিও দেখবে এবং তারা আগামী দিন আমাদের নেটসাপের প্রোডাক্ট ইউজ করবেন। উনি কিন্তু মাঠে সেট ইউজ করেননি বা বায়ো-99 ইউজ করেননি, শুধুমাত্র উনি স্টিম রিচ ব্যবহার করেছেন। আর ওই এটা ওইটা কি নাম, বায়ো-99 দিয়েছিলেন। আচ্ছা, বায়ো-99 সঙ্গে স্টিম রিচ। আচ্ছা, উনি তাহলে বায়ো-99 সঙ্গে স্টিম রিচ দিয়েছেন, অল্প একবারই দিয়েছেন। আর স্টিম রিচ আপনি কবার ব্যবহার করেছেন? দুবার ব্যবহার করেছেন। করেছি, তাতে রেজাল্ট খুব ভালো হয়েছে। এই স্টিম রিচ, এটা স্টিম রিচ এটা আপনার ওই বাঁধাকপিতে দিয়েছি দুবার, সময় 10 দিনের মার্জিনে, 10 দিনের মার্জিনে দুবার দিয়েছি, এবং তাতে আপনার রেজাল্ট খুব ভালো হয়েছে। বাঁধাকপির যে বাঁধনটা, সেটা খুব সাবলীলভাবে টাইট হয়েছে, এবং বাজারে এর চাহিদাটা দেখা যাচ্ছে। যে খদ্দের যারা আসছে তারা বাঁধা টিপে দেখছে, তখন দেখা যাচ্ছে যে বাঁধাটা সাইজে বড় হয়েছে এবং খুব টাইট হয়েছে। মানে আমি একটু আগে যেটা ভিডিও দেখালাম, যে মাস্টারমশাই যে মাঠে ব্যবহার করেননি, সেখানে বাঁধার যা
টাইট বা যা বাঁধাটা যেরকম শক্ত হয়েছে বা যে সাইজ হয়েছে তার থেকে মাস্টারমশাই যে মাঠে ব্যবহার করেছেন সেই মাঠে রেজাল্ট অনেক বেশি হয়েছে। তো সেটা মাস্টারমশাই সেটা ঠিক তো? না, এটা ঠিক। দুটো মানে আপনি আমার ব্যবহার করে একই জমির একটা দিক ব্যবহার করেছি, একটা দিক করিনি। আচ্ছা, রেজাল্টের টেস্ট করার জন্য একদম যেটাই ব্যবহার করেছি সেটার সঙ্গে যেটা ব্যবহার করিনি তার সেটা তফাৎ হয়েছে। কারণ তফাৎটা অন্য দিকে বিশেষ কিছু নয়, তবে যেটা তফাৎ হয়েছে সেটা হচ্ছে শক্ত হওয়ার দিকে কম বেশি হয়েছে। ওই যেটা ব্যবহার করিনি সেইটাতে আপনার কম শক্ত হয়েছে, আর যেটা ব্যবহার করেছি সেটাতে শক্তটা বেশি হয়েছে এবং ওজনটা বেশি হবে। শক্ত বেশি হলে ওজনটা বেশি হবে, ওজন বেশি হলে দাম বেশি। ওজন বেশি হলে তার দামটা বেশি হবে স্বাভাবিকভাবেই। মানে আপনি কি স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই স্টিম রিচ ব্যবহার করলে আমরা এবারে আলুতেও ব্যবহার করব, বাঁধাকপিতে ব্যবহার করেছি। স্টিম রিচের রেজাল্ট খুব আচ্ছা, ভালো। আলু আপনার আশা করছি যে আলুতে ব্যবহার করে এরকম রেজাল্ট যদি পাই তাহলে আমরা পরবর্তী বছরগুলোতে স্টিম রিচটা আমরা যথাযথভাবে ব্যবহার করব। আলুতে দুবার করে আমরা অন্য ওষুধ যেগুলো মোটা হওয়ার ওষুধ দিই অন্য কোম্পানির, তুই দিয়েছিস তোর ওতে? সেগুলো বাদ দিয়ে এবছর আমরা স্টিম মানে রিচটা ব্যবহার করব। আপনারা এইটা ছাড়া আগে কি ব্যবহার করতেন আর এই বছর সেগুলো কি কি ব্যবহার আমরা করেননি? প্রোজিং ব্যবহার করতাম। প্রোজিং সেই নামগুলো বলুন কি কি ব্যবহার করতেন এবং এই বছর কোনটা কোনটা করেননি। প্রোজিং আমি দীর্ঘদিন ধরে প্রোজিং ব্যবহার করে আসছি আলু চাষে। আর সেটাতে রেজাল্ট ভালো হয়েছে, কারণ ওটা একসাথে ব্যবহার করা হয়। ওই যেটা আমরা আলু ধসা রোগের জন্য দিই ডাইথেনিয়াম 45, ওর সঙ্গে প্রোজিংটা ব্যবহার করা হয়। মানে এবার এই কপিতে আপনারা আগে কি দিতেন সেটা এবছর কি দেননি সেটা আমি জানতে চাইছি। কপিতে মোটা হওয়ার কপি মোটা হওয়ার জন্য কোনো ওষুধ আমরা আগে ব্যবহার কিন্তু করি এইবার দিয়ে কি মনে হচ্ছে? না, তাড়াতাড়ি হলো আপনার- এবং এই হলো। আপনার মতে কি? আপনি একবার সামনে আসুন, একবার একটু সামনে আসুন। মানে তোর এই আলুতে একবার এই কপিটা কোনো বছরে এত টাইট হয় না। মানে আপনি আপনার অভিজ্ঞতাটা বলুন যে মাঠে আপনি কি পেয়েছেন। একটু হাতে নিয়ে বলো। এটা ফল মানে ইয়ে আছে খুব ভালো। টাইট হওয়ার জন্য টাইট মানে কঠিন টাইট হয়েছে। এরকম টাইট পাশের জমিতে আছে তো কই হয়নি, ওরা দেয়নি। হ্যাঁ, আচ্ছা, মালটা খুব তাড়াতাড়ি চলে এলো, আবার টাইট তো হয়ে গেল তাড়াতাড়ি। কেন এত মানে তাড়াতাড়ি সাইজ tight হয়? সাইজ কি ভালো হয়েছে আগের থেকে? হ্যাঁ, হ্যাঁ, size ভালো। মানে আপনি কি সন্তুষ্ট ব্যবহার করে? হ্যাঁ, হ্যাঁ, মানে তাহলে আপনি বলছেন তো যে মানে আপনি হয়তো একটু দ্বিধা বসে ব্যবহার করেছিলেন কিন্তু আজকে মনে হচ্ছে না ব্যবহার করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক করেছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আপনাদের বলবো যে এইভাবে কিন্তু আপনারা নেটসাপের প্রোডাক্টগুলো ব্যবহার করুন। আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন সেট আছে যেটা মাটিতে প্রথমে আমরা দিই। মানে যে কপিটির যে অবস্থা হয়েছিল এত তাড়াতাড়ি মালটা আসতো না, এই ওষুধটা দেওয়াতে তাড়াতাড়ি চলে এলো এবং বেঁধেছে খুব ভালো, টাইট হয়েছে খুব বেশি ভাব। তাহলে এইবার আপনাকে করতে হবে এই যে পাশের মাঠে যেগুলো যে আপনার আলু বসাচ্ছেন এখানে আপনারা প্রথমে সেট দেবেন, আচ্ছা, তারপরে নিয়মগুলো সব আপনাদের বলে দেবো কীভাবে দিতে হবে। সেট দেবেন, তারপরে স্টিমিলিস দেবেন, তার মাঝখানে বায়ো-99 ইউজ করবেন। হ্যাঁ, এইগুলো করে আপনার রেজাল্ট পাবেন এখানে। মাস্টারমশাই এমনি মোটামুটি এই মুহূর্তে আপনাদের কাঠা কীরকম যাচ্ছে কপি রেট? 6,000 টাকা দাম ছিল, ওটা দাম কেটে এখন মোটামুটি 5,000 5,500 এরকম দাম চলছে আচ্ছা, প্রতি কাঠা। আপনার কি মনে হচ্ছে আপনাকে কি রেট দেবে এই কপিটা? রেট আপনার ওই একই দেবে। আচ্ছা, যেটা 2-1,000 টাকা কম বেশি যেগুলো কিনছে ওইটা কম তো দেবে না। আপনার- মানে তাহলে মানে কিছু হলেও আপনি দামটা বেশি পাবেন। হ্যাঁ, বেশি বলতে মালটা খরচ করে নেবে আর কি হ্যাঁ। পার্টিতে। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি আগামীর দিকে যে দামটা থাকে লেটের দিকে সেই দামটা তো পড়ে যায়, দামটা তো ধরে রাখে না। বাজারে আমদানি বেশি হলে দাম কমে যায়, আর তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি দামটা পেয়ে যাবো। এটা মানে এই যে একটা আমার ভালো দিক। কপির অবস্থা ছিল আপনার মানে এই মালটা দেওয়াতে মানে খুব তাড়াতাড়ি, দামটা হ্যাঁ মালটা মানে চলেও এইটা এলো, চলে এলো, tight দাম হয়ে গেল হয়ে তাড়াতাড়ি। এইটা যখন তৈরি হতো হুম, তখন আপনি যা দাম পেতেন তার থেকে আগে তৈরি হয়ে গেল বলে আপনি এখন দামটা ভালো দাম নেই আপনার হ্যাঁ। আপনার যে ডিমান্ড সেই দামটা আপনি পাবেন। পাবো। তার মানে আপনার লাভটা হয়েছে, মানে তাহলে প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সন্তুষ্ট। সন্তুষ্ট তো? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস। বেশ। আবার কি হচ্ছে ঠিক। আলু তো তাড়াতাড়ি বসে গেছে।